ভিডিওর প্রথমেই আমার হাতে ডালা দেখে সবাই তো অবাক, তাই না? ভাবতেছেন আপু আবার ডালা হাতে নিয়ে কোথায় চলে যাচ্ছে। থামেন থামেন, কোথাও যাচ্ছি না। শখ করে যে একটা লার্কির চুলা কিনে এনেছি সেটাকে ব্যবহার করতে হবে না। আজ চলছে সেই প্রিপারেশন। অনেক দিনের আজকে একটা শখ পূরণ হবে আমার। আজকে সেই চুলায় রান্না করব আপনাদেরকে সাথে নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছে। যারা যারা আমার গত ভিডিও দেখেছে তারা তো জানেন অনেক কষ্টের পরে একটা লার্কির চুলা নিয়ে এসেছি আমি। আজকে ছাদের উপরে রান্না করব আপনাদেরকে সাথে নিয়ে। দেখুন আশেপাশের পরিবেশটা কত সুন্দর। আমার পেছনে কিন্তু ট্রেনও যাচ্ছে। চেয়েছিলাম সরাসরি ভয়েস দিব, কিন্তু চারিদিকে এত আওয়াজ ছিল তাই ভয়েস রেকর্ডই দিতে হচ্ছে। যাই হোক, এত সুন্দর একটা পরিবেশে আজকে রান্না করব, সেটা আবার আপনাদেরকে সাথে নিয়ে। রান্না করাটা কিন্তু অত সহজ ছিল না, প্রচন্ড গরম ছিল। তারপরে তো শখের তোলা 80 টাকা, রান্নায় চলে যায়। এখানে তো আমার সব কিছু নিচের থেকে গুছিয়ে নিয়ে এসেছি। আজকে গরুর মাংস রান্না করব, যেভাবে আমি কোরবানি ঈদের দিন মাংস রান্না করি সেই রান্নাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 1 কেজি মাংস নিয়েছি। এখন আমি সব মশলাগুলো অ্যাড করব। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম গোটা গরম মশলা তো যার যার টেস্ট অনুযায়ী দেওয়া হয়। এখানে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। এখন হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আর লবণ অ্যাড করে নেব। আমি আবার বলে নিচ্ছি, এখানে যার যার খাবারের রুচি অনুযায়ী সবাই মশলা। এখানে আমি একটা স্পেশাল মশলা ইউজ করি, যেটা আমি নিজের হাতে করে থাকি। সেটা হচ্ছে গরম মশলার গুঁড়া, সেটাও এখানে দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে এখন পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেল দেওয়ার পরে এখন আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব, যাতে একেবারে মশলা আর মাংস একসাথে মিশে একাকার হয়ে যায়। এখন আমি হাত ধুয়ে একটু পানি দিয়ে নেব, জাস্ট এই পানিটুকুই যথেষ্ট। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। ওইদিকে চুলায় আগুন ধরার চেষ্টা করছি আমরা। চুলায় আগুন ধরানোটা এতটাই সোজা ছিল না, কারণ আমাদের কাছে কেরোসিন তেল ছিল না। আর বার চুলাটা নিভে যাচ্ছিল, কিছুতেই লার্কিতে আগুন ধরাতে পারছিলাম না। আর দেখেন আমার কি অবস্থা, ধোঁয়ায় চোখের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আমার। এইদিকে রোদ গরম। এই হোক, শখের তোলা তো 80 টাকা, তাই না? অবশেষে আগুনটা সুন্দরভাবে ধরাতে পেরেছিলাম আমরা। এখন কিন্তু খুব সুন্দরভাবে আগুনটা জ্বলে উঠেছে, আর এখন খুব সুন্দরভাবে রান্নাটাও হচ্ছে আলহামদুলিল্লাহ। এখন আমি মাংসটা বারবার উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর মাংস থেকে অনেক পানি বেরিয়ে গিয়েছে। সেই পানিটা দিয়ে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং কষানো হয়ে গিয়ে। আর এই দিকে দেখেন আমার কি অবস্থা, আমার তো গরমে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছিল। অনেক লং টাইম এভাবে আমার থাকতে হয়েছিল। এইদিকে বাইরের পরিবেশটা একটু দেখুন, আশেপাশে যেমন রোদ তেমন গরম। আশেপাশটা একটু দেখিয়ে নিলাম আপনাদের। এখন কিন্তু আমার রান্নাটা ডান, আমার মাংসটা হয়ে গিয়েছে। এখন আমি মাংসর তরকারিটা বেড়ে নিচ্ছি, যেহেতু পাতিলে অনেক কালি উঠেছিল। আমি কিন্তু কোরবানি ঈদের দিন এইভাবেই রান্না করি। আপনারাও বাসায় এভাবে সিম্পল মশলা দিয়ে মাংস রান্না করে খেতে পারেন কোরবানির ঈদের। সবকিছু মিলিয়ে কিন্তু অত সহজ ছিল না আজকের ভিডিওটা আমার। আমি সেই চুলায় ভাতও রান্না করে নিয়েছিলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।